তো এখন আমি একটুখানি স্নান করে বেরিয়েছি। এখানেও অনেক ফুল আছে ম্যাম। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানালাম। তো আজ সকালে উঠে আজকে একটু লুচি করছি, লুচি এবং তার সাথে আলুর তরকারি খাবো। আলু তরকারি কাল রাতেই করে রেখে দিয়েছি, খালি লুচিটা সকালবেলা উঠে আমি করছি। তো আমার লুচি এখন রেডি হয়ে গেছে, তো আমি ঝটপট করে খেয়ে নিই। তো আফটার ব্রেকফাস্ট একটু চা বানিয়ে খেলাম। তো এখন আমি একটুখানি স্নান করে বেরিয়েছি আজকে এখানে আমার কমপ্লেক্সে ঘুরতে। আজ ওয়েদারটা খুব ভালো, খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে। তবে চুল শুকাবো এখন এখানে, বেশ ভালো লাগছে। তো তোমাদের কমপ্লেক্সটা একটু দেখাবো আজকে। সব থেকে আগে দেখাচ্ছি, এই আমার বাড়িতেও আসে বেড়ালটা, তো এখন প্রেগনেন্ট আছে, তো ওই জন্য খাবার দিয়ে যাচ্ছে এখানে। এই বাড়ির যে মালকিন আছে সে একে দেখে, মাঝে মধ্যে দেখে খাবার দেয়। তো ওরা নেই এখন, আমাদের দায়িত্ব দিয়ে গেছে যে ওকে খাবার দেওয়ার। তো ওকে খাবার ক্যাট ফুড দিয়ে। কমপ্লেক্সটা একটুখানি দেখো তোমরা, ছোট্ট করে বেশ সুন্দর সাজানো ফুল দিয়ে। বেশ এখানে এই স্টেজে পুজো হয়, আমাদের দুর্গা পুজো হয় এবং খুব বড় করে ফাংশন হয়। আমরা সবাই পার্টিসিপেট করি এই কমপ্লেক্সে, অনেকেই পার্টিসিপেট করে, আমিও পার্টিসিপেট করি। তো খুব বড় করে সামনের দিকে প্যান্ডেল হয় এবং এই স্টেজে আমাদের ফাংশন হয়। তো আমাদের এক মাস আগে থেকে আমাদের তার জন্য প্রোগ্রাম শুরু হয়ে যায়। এখানে অনেক ফুল গাছ আছে, অনেকে এখানে ফুল লাগায়। এখানে খুব সুন্দর গাছ লাগিয়েছে অনেকে, তো ফুলগুলো দেখাতেই আপনাদের এসেছি। এই যে কি সুন্দর সুন্দর জবা হয়েছে দেখুন। আমরাও হয়, আমাদেরও জবা হয়, বাট এখন আমাদের গাছটা একটুখানি কেটে দিয়েছে পোকা হয়েছে বলে, বাট আমাদেরও খুব সুন্দর জবা গাছ এখানেও আছে। একজন এখানে কাকিমা আছেন, তিনি খুব ভালোভাবে যত্ন নেয় ফুলগুলো। খুব সুন্দর এই ফুলগুলো দেখুন, কত ধরনের জবা আছে, হোয়াইট এবং পিঙ্ক, অনেক ধরনের জবা আছে। তার সঙ্গে এই গাছগুলোও আছে, এটা ইয়েলো জবা আছে, খুব সুন্দর সাজায় এখানে। এখানেও অনেক ফুল আছে, নানা ধরনের গাছ আছে। কি হয়েছে দেখি, চান করিয়েছি বলে খোঁজে আছে আমার ওপর। দেখ কিছুই নেই বাটিতে, কিছুই নেই ম্যাম। ম্যাম ও আমার সোনা মেয়ে, ও আমার সোনা মেয়ে। ভুতুর একটা স্টোরি আছে যেটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ওকে বলবো। ওকে ওর 1 মাস বয়স থেকে আমাদের সঙ্গে থাকে, রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছিল। আমার হাজব্যান্ড এবং তার বন্ধুরা সবাই মিলে ভেবেছিল আমাদের কমপ্লেক্সে গার্ড ডগ হবে, এরকম একটা ভাবে ওকে নিয়ে এসেছিল। বাট আলটিমেটলি কেউ রাখতে পারেনি, 1 সপ্তাহ 2 সপ্তাহ রেখে সব হাল ছেড়ে দিয়েছিল। কিন্তু আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি ওকে ছাড়তে পারেনি, ওকে রেখে দিয়েছিল। তারপর থেকে আমাদের বাড়িতেই ও আছে। আমার বিয়ের 1 বছর আগেকার এটা ঘটনা। তারপরে 1 বছর পরে আমার বিয়ে হয়, তো তারপর থেকে ওর সাথেই আমি আছি। আমি এইটুকু বলতে পারি আপনাদের যে রাস্তার কুকুররা কোনো অংশে একটা দামি দামি ব্রিড কুকুর থেকে কোনো অংশে কম নয়। এদেরকে আপনারা অ্যাডপ্ট করে দেখবেন এরাও সেমভাবে ভালোবাসে, সেমভাবে ভালোবাসা দেয়। এবং যেরমভাবে একটা বাড়ি আপনি আসবেন এবং যেভাবে একটা কুকুর আপনাকে ওয়েলকাম করে, একটা মানুষও সেরমভাবে ওয়েলকাম করে না। পৃথিবীতে সবাই আপনাকে বেইমানি করতে পারে, কিন্তু এরা কখনোই করবে না। এবং এদের বুদ্ধি, এদের শক্তি, এদের সব কিছু কোনো অংশে একটা দামি ব্রিডের কুকুর থেকে কোনো অংশে কম নয়। আপনি এদেরকে বাড়িতে এনে দেখবেন ফ্রিতে আপনাদের যা সার্ভিস দেবে, আপনাদের যা জীবনের সার্ভিস দেবে, আপনাদের ভালোবাসার কোনো খামতি এরা রাখবে না। তো এটাই আমি আপনাদেরকে বলবো, প্লিজ স্টপ বাইং দামি ব্রিডস, এবং প্লিজ অ্যাডপ্ট স্ট্রে ডগস। They are more faithful, they are more
আমাদের কমফোর্টেবল উইথ আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের ইন্ডি ডগেরা অনেক বেশি আমাদের এনভায়রনমেন্টে অনেক বেশি ভালো কমফোর্টেবল থাকতে পারে, যেটা অন্য কুকুররা থাকে না। এবং এরা দেশি খাবার দিলেও হবে, যেমন আমাদের নর্মাল আমরা বাড়ির খাবার খাই, ভাত ডাল তার সঙ্গে মাছ কিংবা চিকেন, নর্মাল জিনিস যেটা আপনি খান বাড়িতে, ওদেরকে দিলেও সেমভাবে ওরা খেয়ে নেবে। এদের জন্য দামি কিছু খাবারেরও দরকার নেই। তবে হ্যাঁ, ওদের একটু চিকিৎসাপাতির খরচা হয় মাঝে মধ্যে, যেটা আমাদেরও হয়, কিন্তু ওদের একটু চিকিৎসার খরচা বেশি, এইটুকুই আছে। বাট বাদ বাকি ওরা নর্মাল একটা দামি ব্রিড কুকুরের মতোই আমাদের কাছে সারা জীবন থাকে। তো এখন সন্ধ্যে 6টা বাজে, তো এখন একটু রাত্রে ডিনারটা করে নিচ্ছি। এগ তড়কা বানাবো। তো এগ তড়কা বানানোর জন্য প্রথমে আমি একটু কড়াইতে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা এবং সাদা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে এলাম। তার সঙ্গে টুকরো করা পেঁয়াজ এবং টমেটো এবং তার সঙ্গে আদা এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এর মধ্যে এরপর একটু বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা, যেমন লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং তার সঙ্গে আমি একটুখানি এগ তড়কা মশলাও আমি এর মধ্যে দিলাম। এরপর একটু জল দিয়ে ভালোভাবে মশলাগুলোকে একসাথে কষিয়ে নেবো। যখন তেল ছেড়ে আসবো, আমি সেদ্ধ করা তড়কাটা দিয়ে দেবো এবং নামাবার সময় একটুখানি কসুরি মেথি এবং গরম মশলা দিয়ে দিলাম এবং দুটো ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে এটার সাথে মিক্সড করে নেব। এরপর আমি লাস্টে গ্যাস অফ করে ওপরে একটু বাটার ছড়িয়ে দিলাম। ব্যাস, আমাদের এগ তড়কা রেডি। এ হচ্ছে আমাদের রাতের ডিনার, আজকে রুটি এবং এগ তড়কা। আপনারা এই প্রসেসে বাড়িতে বাড়িয়ে দেখতে পারেন এবং আমাকে জানাবেন প্লিজ কেমন হয়েছে। তো দ্যাটস ইট ফর টুডে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর আপডেটস আপনারা পান। থ্যাংক ইউ সো মাচ।